এসইউসিআই দলের প্রতিষ্ঠাতা সম্পাদক শিবদাস ঘোষের ৪৮তম প্রয়াণ দিবসে মানুষকে রাজনৈতিকভাবে সচেতন করার জন্য এলাকায় এলাকায় পাবলিক কমিটি গড়ে তোলার ডাক দিলেন দলের সাধারণ সম্পাদক প্রভাস ঘোষ। তার কথায়, শিবদাস ঘোষের পথ অনুসরণ করে রাজনৈতিকভাবে মানুষকে সচেতন করতেই হবে, তবেই তাদেরকে কেউ ঠকাতে পারবে না। কলকাতার রানী রাসমণি রোডের সমাবেশ থেকে এই ডাকই দিলেন তিনি। এখানে হচ্ছে মাপকাঠি জনগণ ঠকবে না যদি জনগণ রাজনীতি চর্চা করে, রাজনৈতিকভাবে সচেতন হয়। পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে আপনারা এবং মজদুরের মহল্লায় মহল্লায় আপনারা পাবলিক কমিটি গড়ে তুলুন। আমরা বলতে চাই, আমাদের দলের পক্ষ থেকে রাজনীতি বাইরে আপনারা কেউ নেই। নুন কিনুন, যা কিছু বাজার থেকে আপনারা কিনুন, তেল কিনুন, কাপড় কিনুন, চাল ডাল কিনুন। রাজনীতি ঠিক করে দাম কি ঠিক হবে, রাজনীতি ঠিক করে স্কুল কলেজে কি পড়া হবে, রাজনীতি ঠিক করে হাসপাতালে চিকিৎসা কিরকম হবে, রাজনীতি ঠিক করে চাকরি পাবেন কি পাবেন না, রাজনীতি ঠিক করে মজুরি কি হবে না হবে। রাজনীতির বাইরে কোনো জীবন নেই। কমিউনিস্ট চিন্তাধারাই প্রকৃত পথ বলে সমাবেশ থেকে মন্তব্য করেন প্রভাস ঘোষ। সব জেলা থেকে আসা দলীয় কর্মীদের সামনে তিনি কমিউনিস্টদের নিজেদের ভুল স্বীকার করার দাবি তোলেন। সিপিএমের অবশ্যই এই ভুল স্বীকার করা উচিত বলে তার মন্তব্য। তারা জনগণের সামনে দাঁড়াক, বলুক তারা ভুল করেছি। এই নন্দীগ্রামে গণহত্যা শুধু করেননি, পুলিশ দিয়ে, অ্যান্টি সোশ্যাল দিয়ে গণধর্ষণ পর্যন্ত করিয়েছেন। এগুলি মানুষ বলতে পারে না। ফলে আমার বক্তব্য হচ্ছে এই, কোনো দলকে, আমাদের দলকেও অন্যের মতো মানবেন না। এখানে আমাদের অনেক কর্মী আছে, সমর্থক আছে, তাদেরও বলবো আমরা ঠিক পথে চলছি কিনা, শিবদাস শিক্ষা অনুযায়ী চলছে কিনা, আমাদের আচার আচরণ, কর্মপন্থা, আমাদের চরিত্র, আমাদের ব্যবহার শিবদাস শিক্ষা অনুযায়ী হচ্ছে কিনা, এগুলি আপনাদের বিচার করতে হবে। এ না হলে বারবার আমাদের দলও সংকট আসবে। তারা কি কখনো বলেছেন আমাদের 34 বছর রাজত্বে আমরা এই ভুল করেছি? লেনিন বলেছেন, প্রকৃত কমিউনিস্ট যারা, তারা প্রকাশ্যে ভুল স্বীকার করে, ভুলের কারণ নির্ধারণ করে এবং তার থেকে সচেতন করে। সে সাহস তাদের আছে, কারণ তারা কোনোদিন কমিউনিজমের চর্চা করেননি, মার্ক্সবাদের চর্চা করেন নাই। মার্ক্সবাদের নামে, কমিউনিজমের নামে কর্মীদের ভুল বুঝিয়েছেন, বিভ্রান্ত করেছেন, জনগণকে ঠকিয়েছেন। তার এসইউসিআইয়ের গড়ে তোলা পাবলিক কমিটি প্রয়োজনে আগামী দিনে বাংলাদেশের মতো বৃহত্তর আন্দোলন গড়ে তিনি বিশেষভাবে কর্মীদের দৃষ্টি মাল্যদান করবেন দলের রাজ্য কমিটির সদস্য কমরেড নেপাল মিত্র। আন্দোলনের প্রয়োজন যখন হবে, এই পাবলিক কমিটির নেতৃত্বে ভলেন্টিয়ার বাহিনী গঠন করে আন্দোলনে আপনারা ঝাঁপিয়ে পড়বেন। এই যে বাংলাদেশে এই ব্যাপক গণ-অভ্যুত্থান হচ্ছে, এই জনগণের দাবিতে ওখানকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করতে বাধ্য হয়েছে। মিলিটারি ক্ষমতা নিতে চেয়েছিল, জনগণ বলেছে অন্তর্বর্তী সরকার চাই।
এখন আলোচনা চলছে। তাহলে একটা গণ আন্দোলনের শক্তি কি করতে পারে বাংলাদেশ দেখিয়ে দিয়ে গেল। শ্রমিক দিয়াছে আজ